নমস্কার বন্ধুরা, শ্রাবণী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবাইকে জানাই সকালবেলা, এখন গুড মর্নিং। সকাল নয়, এখন ভোর। সবার আগে আমি উঠেছি প্রায় 4:30 নাগাদ। এখন রান্নাবান্না চাপে দিয়েছি। আজকে রবিবার, আমার মেয়ের পরীক্ষা আছে, মেধা পরীক্ষা, তাই জন্য ওকে নিয়ে যাব। তাই জন্য ওটা রান্নাবান্না করেছি। ছেলেটাকে তো শাশুড়ির কাছে রেখে যাব, ও তো রান্নাবান্না তাই জন্য করতে পারবে না। আমি যতটা পারবো আগে রান্নাবান্নাটা করে দিয়ে যাব। বাইরেটা কত ঘুরঘুটে অন্ধকার দেখুন। আমি একাই উঠেছি, আমার সঙ্গে মেয়েটা উঠেছে, মেয়েটা পড়তে বসেছে। আপনাদেরকে বাইরেটা একটু দেখাচ্ছি, কত অন্ধকার। এদিকে কাঠে উনুনে ভাত চাপে দিয়েছি, আর গ্যাসে তরকারিগুলো করে নেব। ঝিঙে আলু কেটেছিলাম পোস্ত করব বলে, তাই জন্য পোস্তটা একটু বেটে নিচ্ছি। ডাল সেদ্ধ হয়ে গেছে, আর মাছের ঝাল হবে। চলুন তাহলে রান্নাটা করে নিই। রান্নাটা আজকে হচ্ছে, আর চলুন তাহলে একটু ফুলগুলো তুলে নিয়ে আসি। এখন ভোরবেলা, এখনও কেউ ওঠেনি, পেতেটা নেই ফুলের। চলুন পেতে করে ফুলগুলো তুলে নিয়ে আসি আগে। আমাদের এখানে কী বলুন তো, ভোরবেলা সবাই হাঁটতে বেরোয়, তো সব ফুল তুলে নেয়। গেটটা খুলে বাইরে দিয়ে গেলাম, আর ওই দেখুন এখন কত শিউলি ফুল পড়েছে। ফুলগুলো কুড়িয়ে নিই। কতদিন পর ভোরবেলা উঠেছি, ভালোও লাগছে ফুলগুলো কুড়োতে। আগেতে যখন আমাদের বিয়ে থাওয়া হয়নি, তখন প্রত্যেক দিন এই শীতকালে শিউলি ফুলের সময় ভোরবেলা ফুল কুড়োতে যেতাম। কি ভালো লাগতো তখনের দিনগুলো। এখন আর অনেক দিন সকালে ওঠা হয় না, এখন একটু একটু সকাল হয়ে গেছে। রাস্তাঘাটে এখনও কেউ ভালো বেরোয়নি, আমি বেরিয়েছি। ফাঁকা রাস্তা, সব ফুল কুড়োনো হয়ে গেছে। এক পেতে ফুল, শুধু শিউলি ফুল নয়, তার সঙ্গে আরও ফুল তুলেছি। ওটা কলকে ফুল, অপরাজিতা, দোপাটি, সব ফুল তুলতে। আমাদের সামনের বাড়িটায়, ওদের বাড়িতে দোপাটি গাছ আছে, এই ফুলগুলোর গাছ আছে, তাই জন্য ওগুলো তুলে নিয়েছি। আর জবা ফুলগুলো আমি নাগাল পেলাম না, অনেকটা উঁচুতে থাক, ওগুলো দিনের বেলা শাশুড়ি মা পারবে। চলুন তাহলে ঘরে রেখে আসি। ও পড়ছে পড়ুক। চলুন তাহলে, আমার মনে হচ্ছে তো পোস্তটা হয়ে গেছে। রান্নাঘরে গিয়ে দেখি। সকালবেলা আমার মুখের অবস্থা দেখুন একবার। হ্যাঁ, পোস্তটা হয়ে গেছে। পোস্তটা নামিয়ে নিয়েছি। ঝিঙে আলু পোস্ত একটু ঝোলঝোল করেছি, কারণ আলুগুলো না সব টেনে নিলে মাখা মাখা তরকারি হয়ে যাবে। আর এইটা দিয়ে আমি একটু বেসনের টক করে রাখছি। টক খেতে সবারই ভালো লাগে, দুপুরবেলা এসে খাবো। এখন চাও করে নিয়েছি, সব রান্নাবান্না সব কাজ শেষ হয়ে গেছে। রান্নাবান্না শেষ, চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে চলে এসেছি ঘরে। বাবু উঠে গেছে, ওর বাবাও উঠে গেছে, দুজনে উঠে পড়েছে। আমি আর মানা তো আগেই উঠে পড়েছিলাম, তাই জন্য একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে নিয়ে বাকি কাজগুলো করে নেবো। কাচাকুচি করবো একটু সকালবেলা। আমরা বেরোবো 8:30 নাগাদ, তাই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি। অনেকটা দূরেই সিটটা পড়েছে, যেতেই মোটামুটি 0.5 ঘন্টা 45 মিনিট লাগবে। তারপর আবার সিট খোঁজা, এইসবের ঝামেলা আছে। নতুন স্কুল, তাই জন্য আমরা 8:30টার মধ্যে বেরোবো। 8:30টায় টোটো আসবে বলেছে। কাজগুলো গুছিয়ে নিই, চান খাওয়া করে নিই তাহলে। চান হয়ে গেছে। আমি একটা আমার শাশুড়ি মার হলুদ তাঁতের শাড়ি পরেছি। তাঁতের শাড়ি আমার তেমন একটা পরি না, আমি পরতে পারি না। অন্য কথা হচ্ছে এটা পরতে পারি না, তবু আজকে যা হোক একটা পরে নিয়েছি। মাথা আঁচড়ে নিচ্ছি, তারপর ভাত খেয়ে নেবো। চান করে মাথা আঁচড়ে সিঁদুর না পরলে ভালো লাগে না, তারপর ভাত খেয়ে নেবো। মেয়েটাকেও চান হয়ে গেছে, মেয়েটারও। ওই একটু পাখার তলে বসেছি চুলগুলো শুকানোর জন্য, নাহলে চুলগুলো পুরো খেপি হয়ে যাবে। তাই জন্য আমি ওকে বলেছি একটু পাখার তলায় বস, চুলটা শুকিয়ে যাক, তাহলে তো চুলটা আমি বেঁধে দেবো, তারপরে বেরোবো। ভাত খাওয়া হয়ে গেছে, এবার আমি বেরোবো। এখানে আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছিলাম, ওটা আপনাদেরকে দেখানো হয়নি। ভেতরে আমার হাতে ব্যাগ ছিল, ব্যাগটা গুছিয়ে নিয়েছি। টোটোও চলে আসছে, চলুন তাহলে বেরিয়ে পড়ি। আমরা টোটোতে বসে রয়েছি, আমরা সবাই চলে এসেছি টোটোতে, কিন্তু একজন আসেনি।
দেখতে দেখতে আমরা চলে এসেছি স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমরা এসেছি এখানে প্রায় 9:10 মতো, 10টা থেকে পরীক্ষা। আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, অনেক গার্জেন অনেকজন এসেছিলো স্কুলে। আমরা টোটোতে গেছিলাম, আমাদের এখান থেকে মোট 4 জন পরীক্ষা দিতে গেছিলো, কিন্তু আমরা টোটোতে গেছিলাম 3 জন মিলে, 3 জন মা আর বাচ্চা, আর একজন ওরা সাইকেলে গেছিলো। আর দেখছেন কত লোক, এখানে গেটের ভেতর ঢুকিয়ে দিয়েছি, ওরা ক্লাস রুমে চলে গেছে। ক্লাসে ঢুকিয়ে দিলাম, 10টা থেকে 12টা অবধি পরীক্ষা, তো 2 ঘন্টা বসে থাকতে হবে, তাই জন্য আমরা একটু ঘুরতে এলাম। সামনে একটা মন্দির ছিল, চলুন তাহলে একটু মন্দিরটা থেকে ঘুরে আসা যাক। সামনে মন্দিরটা, টোটোওয়ালাই বললো যে 2 ঘন্টা বসে থাকবে কেন, তাহলে চলো সামনেটা থেকে ঘুরে আসি। একটু বাজারেও যাবে ওরা, আরও যে 2 জন ছিল, ওরা একটু বাজারে জিনিসপত্র কিনতো, বইয়ের দোকানেও যাওয়ার ছিল, ওদের আরও বাচ্চা আছে, ওদের আবার 1টা থেকে পরীক্ষা বড় বাচ্চাগুলোর, তাই জন্য ওরা আবার একটু বইয়ের দোকানে গেছিলো, একটু দরকারও ছিল, তাই জন্য আমরা একটু মন্দিরটা থেকে ঘুরে এলাম। আর 2 ঘন্টা এক জায়গায় বসে থাকা যায় বলুন তো, বাইরে কি রোদ। তাহলে ঠিক আছে চলো তাহলে সবাই মিলে একটু ঘুরে আসি। তাই জন্য সবাই মিলে একটু ঘুরতে এলাম। এখানে সামনেই মন্দিরটা ছিল, আর মন্দিরটা কি সুন্দর দেখুন, এটা একটা বিশালাক্ষী ঠাকুরের মন্দির, খুব জাগ্রত। আমাদের এখানে মেলা হয় জ্যৈষ্ঠ মাসে, আমরা সবাই আসি তখন, এমনিতে আর আসা হয় না। একটু ঘুরে ঘাড়ে চলে গেলাম। ওই যে মন্দিরটা কি সুন্দর লাগছে দেখুন, দেখতে দূর থেকে দেখতে কি সুন্দর লাগছে, সবুজ মাঠ, তার উপরে মন্দিরটা দারুণ দেখতে লাগছিল। ঘুরতে ঘুরতে চলে এলাম আমরা। আবার চলে এলাম স্কুলের গেটের সামনে। স্কুলের গেটের সামনে আমরা টোটোটা রাখার জায়গা পাইনি, তাই জন্য একটু দূরে দাঁড়িয়েছিলাম। কিন্তু স্কুলটা দেখুন পুরো জঙ্গলে ভর্তি, দুদিকে শুধু বাঁশ বন আর জঙ্গল। আমরা মধ্যেখানে টোটোটা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, দারুণ মজাও হচ্ছিলো, হাসিও পাচ্ছিলো, অনেক গল্প করছিলাম 3 জন মিলে, দারুণ গল্প করে সময়টা কাটালাম। কিন্তু ছেলেমেয়েরা কী করছে সে ওরাই জানে কি করছে। বলেছি তো বারবার করে, ভালো করে দিবি, বুঝিয়ে শুনে দেখে মায়েরা যা বলে আর কি, জানি না ওরা কী করছে, কতদূর কী করতে পারবে। চলুন 12:15 হয়ে গেছে, গেটের কাছে যাই, নাহলে আবার খুঁজে পাবে না। চলে এসেছি, কিন্তু সত্যিই তাই খুঁজে পেতো না। এখানে এত গার্জেনদের লাইন যে ছোটো বাচ্চাগুলো বেরোলে খুঁজেই পাওয়া যাবে না। ভালো হয়েছে তো, আমার পেছনে একটা ছেলে বসেছিল, বসে যে খুঁজে পেয়ে গেছি। চলুন তাহলে বাড়ির রাস্তা ধরে নিই। টোটো পেয়ে গেছি, সামনেই ছিল টোটোটা, সবাই মিলে উঠে বসে পড়লাম। চলুন তাহলে বাড়ি যাওয়া যাক। বাড়িতে চলে এসেছি 1:30 মতো তখন বাজে। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম সবাই। তারপর ও আমাকে বললো চলো একটু বাজার থেকে ঘুরে আসি। বাজারেও কিছু সবজিপাতি কেনার ছিল, তাই জন্য বিকালের কাজকর্ম গুছিয়ে নিয়ে চলে গেলাম বাজার 2 জন মিলে। ও চলে এসেছিলো কাজ থেকে, তাই জন্য বললো আজকে একটু তাড়াতাড়ি কাজ থেকে চলে এসেছি, চলো তাহলে বাজারটা করে নিয়ে আসি, ছেলেমেয়েরা বাড়িতে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, আমরা বাজার ফাজার করে নিয়ে আসি। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকবেন, কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই তাহলে।